আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 59 তথা পিভট চার্ট টুলস ট্যাবের লেআউট মেনুর অ্যানালাইসিস গ্রুপের ট্রেন্ড লাইন, লাইনস, আপস অর ডাউন বার্স, ইরর বার্সের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল তৈরি করে তারপরে পিভট চার্ট নিয়ে এরপর আমরা এই অপশনসগুলির অ্যাপ্লাই দেখব। তো সেটি করার জন্য এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপর এখান থেকে পিভট টেবিল ক্লিক, আবার এখান থেকে পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে আমাদের এরকম একটি পিভট টেবিল আসবে। আসলে সেখান থেকে সেলসম্যানকে নিয়ে আসলাম আমরা রো লেভেলে, আইটেমসকে নিয়ে আসলাম আমরা কলাম লেভেলসে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। আনার পর এই যে আমাদের এখানে একটি বাম পাশে পিভট টেবিল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে উপরের দিকে রয়েছে পিভট টেবিল টুলসের আন্ডারে অপশানস এবং ডিজাইন। এখানে অপশানস মেনুতে ক্লিক করার পর পিভট চার্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ডিজাইন আমি এখান থেকে সাপোজ এই ডিজাইনটি চয়েস করে এখান থেকে আমি ওকে করে দিলাম। তারপরে আমি আর একটি ডিজাইন নিলাম, যেমন এই যে লাইন, এখানে এই ডিজাইনটি চয়েস করে এটি আমি নিয়ে আসলাম। তো এখন আমাদের এই লেআউটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে অ্যানালাইসিস গ্রুপ। অ্যানালাইসিস গ্রুপের মধ্যে রয়েছে ট্রেন্ড লাইন, লাইনস, আপস অর ডাউন বার্স, ইরর বার্স এবং প্রপার্টিস আর একটি গ্রুপ, এখানে চার্ট 1। এই সকল বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব ট্রেন্ড লাইন। যদি আমরা এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে দেখেন উপরে রয়েছে নান, মানে আমরা যদি লিনিয়ার ট্রেন্ড লাইন নেই, নেওয়ার পর আমরা যদি নানে ক্লিক করি তাহলে উঠে যাবে। তারপর রয়েছে লিনিয়ার ফোরকাস্ট ট্রেন্ড লাইন, তারপর রয়েছে 2 পিরিয়ড মুভিং অ্যাভারেজ এবং সবার নিচে রয়েছে মোর ট্রেন্ড লাইন অপশনস। আমি একদম ডাইরেক্ট মোর ট্রেন্ড লাইন অপশনসে আসলাম। আমাদের 3টি বিষয় রয়েছে, রেডিও, টিভি, ভিসিআর। আমরা সাপোজ এই যে আমাদের রেডিও, আচ্ছা এটিকে আমি এভাবে করে হোম ক্লিক করে হোম থেকে আমরা এখান থেকে এটি অল বর্ডার্স করে দিলাম এবং এখান থেকে আমরা মিডিল এবং সেন্টার করে নিলাম। এখন আমাদের এই যে লেআউট মেনুর এই ট্রেন্ড লাইনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর মোর ট্রেন্ড লাইন অপশনস, এখান থেকে আমরা রেডিও সিলেকশন করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে দেখেন এখানে আমাদের আরও অনেকগুলো অপশন চলে এসেছে, যেমন লিনিয়ার, লগারিদম। এটি এখন লিনিয়ার ট্রেন্ড লাইন হয়ে আসছে। এখন যদি আমরা লগারিদমে ক্লিক করি তাহলে এটি একটু এরকম বাঁকা মতন হবে। তারপরে পলিনোমিয়াল এখানে দিলে আবার একটু এরকম বাঁকা মতন হবে। আবার এখান থেকে সাপোজ আমরা যদি এই যে ডিসপ্লে ইকুয়াল অন চার্ট এখানে যদি দিই তাহলে এখানে এরকম একটি সূত্র আকারে দেখাবে। তারপরে সেট ইন্টারসেপ্ট এখানে দিলে সেটের যে ইন্টারসেপ্ট সেটি দেখাবে। আবার না চাইলে আমরা এভাবে করে আমরা উঠিয়ে দিতে পারি। আবার চাইলে আমরা এখান থেকে এই জিনিসগুলি সাপোজ আমরা এখানে এই যে লিনিয়ার আমরা ক্লিক করার পর এখান থেকে আমরা এই লাইন কালার, আমরা এখান থেকে লাইন কালার দিতে পারি, যেমন সলিড লাইন। এখান থেকে যে কোনো একটি কালার পছন্দ করে আমরা এখান থেকে এরকম লাইন কালার দিতে পারি বা লাইন স্টাইল দিতে পারি। এখান থেকে আমরা ইচ্ছা করলে এইভাবে লাইন স্টাইল দিতে পারি, এভাবে করে আমরা লাইন স্টাইল দিতে পারি। বা আমরা এখান থেকে চাইলে শ্যাডো করেও দিতে পারি, এখান থেকে হালকা একটু শ্যাডো করে দিতে পারি। এভাবে করে আমরা একটু শ্যাডো করে দিতে পারি। আবার না চাইলে আমরা এভাবে করে উঠিয়ে দিতে পারি, এভাবে করে আমরা উঠিয়ে দিতে পারি। এরপর আমরা চাইলে আবার এই যে ট্রেন লাইনের এখান থেকে আমরা এই যে নান করে দিলে এটি আবার উঠে যাবে। তারপরে আমরা এর পরেরটি দেখব। এর পরেরটি দেখার জন্য আবার চেঞ্জ চার্ট টাইপ, এখান থেকে অন্য একটি চার্টের ডিজাইন আমি চয়েস করলাম। সাপোজ এরিয়া নিলাম, এরিয়া নেওয়ার পর ওকে করে দিলাম।
এখন আমরা দেখব যে লাইনের এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন রয়েছে ডোন্ট শো ড্রপ লাইনস, তাহলে এটি দিলে এটি উঠে যাবে। আর ড্রপ লাইনস লেখা আছে শো ড্রপ লাইনস অন অ্যান এরিয়া অন লাইন চার্ট অথবা এরিয়ার উপরে যে ড্রপ লাইন এটি শো হবে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে একটা ড্রপ লাইন শো করতেছে এভাবে করে। আবার আমরা যদি সাইজ এটি উঠিয়ে দেব, এখান থেকে আমরা নান ডোন্ট শো ড্রপ লাইন এখানে দিলে এটি আবার উঠে যাবে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। আবার আমরা চাইলে অন্য আরেকটি ডিজাইন আমরা নিয়ে আসতে পারি, এভাবে করে চয়েস করে এটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে লেআউট ক্লিক করার পর এখান থেকে রয়েছে আপ অর ডাউন বার্স। আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি দেখেন এখানে রয়েছে নান এবং নিচে রয়েছে আপ অর ডাউন বার্স। শো হবে আপ অর ডাউন বার্স অন এ লাইন চার্ট, বা এখানে রয়েছে মোর আপ, এখানে দিলেও আমরা দেখতে পারি। এখানে ক্লিক করলাম, তা আমাদের যে এখানে যে লাইন চার্টগুলি রয়েছে এখানে এইভাবে করে শো করবে। এটিকে আমরা সলিড কালার করে দিতে পারি, যে কোনো কালারে আমরা নিয়ে আসতে পারি। এখান থেকে যে কালারের উপর দিব আমাদের সে কালারে এটি হবে। তারপরে এখান থেকে বর্ডার স্টাইল আমরা দিতে পারি, এখান থেকে যে কোনো স্টাইল আমরা দিতে পারি। এখান থেকে আমরা এরকম দিলাম, বা এখান থেকে আমরা শ্যাডো করেও দিতে পারি, এভাবে করে শ্যাডো করেও আমরা দিতে পারি, এভাবে শ্যাডো করেও আমরা দিতে পারি। আবার না চাইলে আমরা এভাবে করে আমরা উঠিয়েও দিতে পারি, এভাবে করে আমরা উঠিয়ে দিতে পারি। তারপর আমরা চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে যে লেআউটের এখান থেকে আমরা যদি নান করে দিই তাহলে এটি আবার উঠে যাবে। এরপরের অপশনটি হলো ইরোর বার্স। আমাদের এই চার্টে যদি ইরোর থাকে, সেরকম কিছু থাকলে এখান থেকে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে রয়েছে নান, তারপরে রয়েছে ইরোর বার্স উইথ পার্সেন্টেজ, ইরোর বার্স উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার নিচে রয়েছে মোর ইরোর্স। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে। সাপোজ এখানে রেডিও, টিভি সবগুলি এভাবে দেখানো যাবে। এখানে সাপোজ রয়েছে যে রেডিও, আমরা ওকে করে দিলাম, তাহলে রেডিওর তথ্য আসলো। আসার পরে এখানে দেখেন এখানে আমাদের এই যে রেডিও এই যে নীল কালারের এটি কিন্তু সিলেকশন হয়ে আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে দেখেন বথ লেখা আছে, তার নিচে রয়েছে মাইনাস প্লাস। যদি বথে দেই তাহলে আমাদের এই ইরোর বার্সটি উপরে এবং নিচে দুই দিকেই কিন্তু হবে। আবার যদি আমরা এখানে মাইনাসে দেই তাহলে দেখেন উপরের অংশ মুছে যায়, শুধু নিচের অংশ দেখাচ্ছে, এটি মাইনাস হয়ে আছে। আবার যদি আমরা প্লাসে দেই তাহলে নিচেরটি উঠে যায়, উপরেরটি আসবে, এভাবে প্লাস ইরোর বার্স দেখাবে। আবার আমরা চাইলে এখান থেকে নো ক্যাপ যদি করে দিই তাহলে আমাদের এখানে এই নো ক্যাপ দিলে এখানে আর কোনো ক্যাপ থাকবে না। আবার যদি আমরা ক্যাপ দিয়ে দিই তাহলে এভাবে করে আমাদের ক্যাপ আসবে। আবার এখান থেকে যে পার্সেন্টেজ রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে, স্ট্যান্ডার্ড ইরোর্স, কাস্টম, আমাদের যেটি দরকার আমরা এখান থেকে নির্ধারণ করে আমরা দিতে পারি। তারপর আমরা চাইলে এখান থেকে লাইন কালার দিতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, লাইন কালার, সলিড কালার, আমাদের যে কালার দরকার আমরা সে কালারের উপর দিতে পারি। আবার না চাইলে আমরা এখান থেকে নো লাইন করে দিতে পারি, অটোমেটিক করে দিতে পারি, দিয়ে আবার আমরা এভাবে করে ক্লোজ করে দিতে পারি। আবার চাইলে এখান থেকে ইরোর বার্সের এখান থেকে নান করে দিলে এটি আবার উঠে যাবে। প্রপার্টিসের মধ্যে রয়েছে চার্ট 1, এই যে আমাদের চার্ট 1, আমাদের এখানে একটি চার্ট রয়েছে, সেটি হলো চার্ট 1-এর একবার আমরা চার্ট নিয়ে এসেছি, এই জন্য এখানে চার্ট 1 এসেছে। আমরা চাইলে এখানে আবার চার্ট 1-এর এখানে আমরা যদি অন্য কিছু লিখে দিই, সাপোজ এখানে যদি আমরা লিখে দিই বার্স, এখানে যদি লিখে দিলাম বার্স, BARS বার্স, তাহলে দেখেন আমাদের এখানেও কিন্তু এই যে এখানে কিন্তু দেখেন বার লেখা চলে এসেছে, যে এখানে আমাদের বার লেখা এসেছে। আবার না চাইলে আমরা এখান থেকে এটিকে উঠিয়ে দিতে পারি, অন্য কিছু লিখে দিলাম, যেমন চার্ট 1, CHART চার্ট 1, আমরা চার্ট 1-ই রাখলাম, এখানে লিখে দিলাম, তাহলে আমাদের এটি এখন চার্ট 1-এই থেকে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।